হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। ক্লাস 11 এনভায়রনমেন্টাল স্টাডিজ সাজেশন হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করো। 2024 সালের একাদশ শ্রেণীর নিউ সিলেবাস অনুসারে পরিবেশবিদ্যার ফার্স্ট সেমিস্টারের ওপর যে প্রশ্নোত্তরগুলি দেওয়া হয়েছে সেগুলির প্রত্যেকটা ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সার। তোমাদের পরিবেশবিদ্যার প্রথম অধ্যায় মানুষ, পরিবেশ ও সুস্থায়িত্ব, এই অধ্যায় থেকে বাছাই করা 50টা প্রশ্নোত্তর আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। এই প্রশ্নোত্তরগুলো তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এখান থেকেই তোমরা 100% কমন পেয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আরও কিছু প্রশ্ন তোমাদের দেওয়া হবে, এগুলো করলে পারে তোমাদের কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে তোমরা কমন পেয়ে যাবে। তা আজকে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর এমসিকিউ, অর্থাৎ এমসিকিউ। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, আদি মানবজাতির উন্মেষ ঘটেছিল আজ থেকে প্রায় কত বছর আগে? আজ থেকে প্রায় 40 লক্ষ বছর আগে। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পৃথিবীর বাস্তুতন্ত্রের অন্তর্গত নয়? তা পৃথিবীর বাস্তুতন্ত্রের অন্তর্গত নয় হচ্ছে রবিমণ্ডল। অপশান বি। নেক্সট প্রশ্ন, বিশ্ব জাগতিক পরিবেশে সর্বাপেক্ষা বৃহৎ পরিবর্তনকারী শক্তি হলো? সর্বাপেক্ষা বৃহৎ পরিবর্তনকারী শক্তি হলো মানব শক্তি। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন 4 নম্বর, তেজস্ক্রিয়তা যে পরিবেশের অন্তর্গত সেটি হলো? তেজস্ক্রিয়তা হচ্ছে ভৌত পরিবেশের অন্তর্গত। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, পরিবেশের জল ও মৃত্তিকা হলো? জল ও মৃত্তিকা কোন ধরনের উপাদান? জল ও মৃত্তিকা হচ্ছে ভৌত উপাদান। অপশান বি সঠিক অ্যান্সার। নেক্সট, ব্যাকটেরিয়া যে পরিবেশের অন্তর্গত সেটি হলো? ব্যাকটেরিয়া হচ্ছে জৈব পরিবেশের অন্তর্গত। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, আয়, বৃত্তি, ধর্ম ইত্যাদি হলো? এটা হচ্ছে কোন পরিবেশের অন্তর্গত? আয়, বৃত্তি, ধর্ম, এটা হচ্ছে সামাজিক পরিবেশ। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। সামাজিক পরিবেশের একটি উপাদান হলো? সামাজিক পরিবেশের একটি উপাদান হলো মানব ধর্ম। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মানব ধর্ম। নেক্সট, মানুষের স্বাস্থ্যের চাবিকাঠি নিহিত রয়েছে মূলত তার? এখানে কার মধ্যে? এখানে নিহিত রয়েছে পরিবেশের মধ্যে। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 10 নম্বর, রাষ্ট্রসংঘের মনুষ্য পরিবেশ সংক্রান্ত সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রাষ্ট্রসংঘের মনুষ্য পরিবেশ সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1972 খ্রিস্টাব্দে। খুব ভালো করে মনে রাখবে। আর 1992 সালে হয়েছিল বসুন্ধরা সম্মেলন, এটাও মনে রাখবে। ভারতবর্ষের জনসংখ্যার আনুমানিক কত শতাংশ গ্রামে বসবাস করে? তাহলে জনসংখ্যার আনুমানিক 74% মানুষ গ্রামে বাস করে। অর্থাৎ অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পরিবেশের উপর আদি মানবজাতির প্রভাব ছিল? আদি মানবজাতির প্রভাব ছিল নগণ্য। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। এখানে প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন গুরুত্ব সহকারে তোমরা তৈরি করবে। নেক্সট, কোন সম্রাটের রাজত্বকাল থেকে ভারতে অভয়ারণ্য স্থাপিত হয় এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষিত হতে শুরু করে? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে সম্রাট অশোক। অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, পরিবেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো? পরিবেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো উদ্ভিদ ও প্রাণীর অনুপাত বজায় রাখা। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 15 নম্বর, পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে অন্যতম সমস্যা হচ্ছে জনসংখ্যার অনিয়ন্ত্রিত বৃদ্ধি। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। প্রত্যেকটা প্রশ্ন আমি বলছি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো একটাও বাদ দেবে না। নেক্সট, এয়ার কন্ডিশনার ও ফ্রিজ থেকে উৎপন্ন কোন গ্যাস ওজোন স্তর নষ্ট করে বা ধ্বংস করে? এয়ার কন্ডিশনার, ফ্রিজ থেকে উৎপন্ন গ্যাস হচ্ছে
ক্লোরোফ্লোরোকার্বন সিএফসি, অপশন ডি সঠিক। নেক্সট, ওজোন গহ্বর কোথায় সৃষ্টি হয়? ওজোন গহ্বর সৃষ্টি হয় এখানে স্ট্র্যাটোস্ফিয়ার, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, ওজোন স্তরের ঘনত্বের একক কী? ওজোন স্তরের ঘনত্বের একক হচ্ছে ডপসন, অপশন এ সঠিক অ্যান্সার। আর এই আরও কয়েকটা ভিডিও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। ওই ভিডিওগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, অতএব তোমরা অবশ্যই করে নিও। এবার 19 নম্বর, পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় ওজোন স্তরকে, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, ওজোন স্তর। নেক্সট, পৃথিবীর ওজোন স্তরে সবচেয়ে বড় গহ্বর দেখা যায়, ওজোন স্তরে সবচেয়ে বড় গহ্বর দেখা যায় এখানে আন্টার্কটিকার আকাশে, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, আন্টার্কটিকার আকাশে। ওজোন স্তর কোন রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয়? এখানে অতি বেগুনি রশ্মিকে, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। গুড ওজোন দেখা যায় কোন স্তরে? গুড ওজোন দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, 23 নম্বর, পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধির ফলে কি ঘটছে? পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, ত্বকের ক্যান্সার ও মিউটেশনের জন্য দায়ী হলো, ক্যান্সার ও মিউটেশনের জন্য দায়ী হচ্ছে ওজোন স্তরের অবক্ষয়, অপশন সি সঠিক অ্যান্সার। মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্য হলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্য হলো ওজোন স্তর রক্ষা করা, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, ভার্মিকম্পোস্ট তৈরি করতে লাগে কেঁচো, অপশন সি সঠিক অ্যান্সার। গাইয়া ধারণার প্রবক্তা হচ্ছে লাভলক, অপশন সি সঠিক অ্যান্সার। ইকোসিস্টেম শব্দের প্রবক্তা হচ্ছে ট্যান্সলে, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে ইকোলজি, ইকোসিস্টেম হচ্ছে বাস্তুতন্ত্র আর ইকোলজি হচ্ছে বাস্তববিদ্যা। এই ইকোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন হেকেল, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, মনুষ্যসৃষ্ট বাস্তুতন্ত্রের উদাহরণ হলো অ্যাকোয়ারিয়াম, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। ইকোসিস্টেমের শক্তির উৎস হলো সূর্য, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, বাস্তুতন্ত্রে কোনটি একমুখী? বাস্তুতন্ত্রে একমুখী হচ্ছে শক্তি, অপশন ডি হচ্ছে শক্তি বা শক্তি প্রবাহ। জলজ বাস্তুতন্ত্রের উৎপাদক কোনটি? জলজ বাস্তুতন্ত্রের উৎপাদক হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, অপশন এ সঠিক অ্যান্সার। নেক্সট, জলজ বাস্তুতন্ত্রে সবথেকে বেশি জৈব বিবর্ধন দেখা যায় মাছের দেহে, জৈব বিবর্ধন হচ্ছে অপশন সি বায়োম্যাগনিফিকেশন, জৈব বিবর্ধন। প্রথম আদিম মানুষ কোন মহাদেশে আবির্ভূত হয়েছিল? আফ্রিকা মহাদেশে, অপশন এ। নেক্সট, সবুজ বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত? সবুজ বিপ্লব সম্পর্কিত হচ্ছে কৃষিকাজ, অপশন সি। নেক্সট, গঙ্গা দূষণ প্রতিরোধে গৃহীত ব্যবস্থা হলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, গঙ্গা দূষণ প্রতিরোধে গৃহীত ব্যবস্থা হচ্ছে জিএপি, গঙ্গা অ্যাকশন প্ল্যান, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। যদি জিএপির ফুল ফর্ম অর্থাৎ পুরো কথাটি লেখো তখন লিখবে গঙ্গা অ্যাকশন প্ল্যান। নেক্সট, গঙ্গা অ্যাকশন প্ল্যান গৃহীত হয় কত খ্রিস্টাব্দে? গৃহীত হয় 1986 খ্রিস্টাব্দে, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, বায়োম্যাগনিফিকেশন ঘটায় কোনটি? বায়োম্যাগনিফিকেশন অর্থাৎ জৈব বিবর্ধন ঘটায় এখানে হচ্ছে ডিডিটি, অপশন ডি। ডিডিটি হচ্ছে ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, ওর ফুল ফর্মটা মনে রাখবে। প্রাকৃতিক সম্পদের একটি উদাহরণ হলো জীববৈচিত্র্য, অপশন বি জীববৈচিত্র্য বা জৈব বৈচিত্র্য। বায়ুমণ্ডলের সর্বাধিক গ্যাসীয় উপাদান হলো, বায়ুমণ্ডলে নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, এর মধ্যে সঠিক হচ্ছে সর্বাধিক গ্যাস উপাদান হচ্ছে নাইট্রোজেন। বাতাসে বায়ুমণ্ডলে নাইট্রোজেন থাকছে 77.17%, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। বায়ুমণ্ডলে উপস্থিত গ্যাসীয় উপাদানগুলির মধ্যে কার্বন ডাইঅক্সাইডের শতকরা পরিমাণ হচ্ছে 0.03%, খুব ভালো করে মনে রাখবে, অপশন ডি। নেক্সট, বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ সংলগ্ন স্তরটির নাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন,
বায়ুমণ্ডলে ভূপৃষ্ঠ সংলগ্ন স্তরের নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার, অপশান এ হচ্ছে সঠিক। বৈপরীত্য উত্তাপ বায়ুমণ্ডলের কোন স্তরটিতে লক্ষ্য করা যায়? বৈপরীত্য উত্তাপ দেখা যায় ট্রপোস্ফিয়ার স্তরে, অপশান এ সঠিক অ্যান্সার। নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তরটির মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে? বায়ুমণ্ডলে এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে জেট বিমান চলাচল করে, অপশান এ। নেক্সট, বেতার তরঙ্গ বায়ুমণ্ডলে কোন স্তর থেকে প্রতিফলিত হয়? আয়নমণ্ডল, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, শিয়াল ও সীমাকে যে বিযুক্তি তল পৃথক করেছে সেটি হলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বিযুক্তি তলটা হচ্ছে কনরাড বিযুক্তি, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 48 নম্বর, পরিবেশগত, অর্থনৈতিক ও সামাজিক সুস্থিতির সমন্বয় থাকে, সুস্থিতির সমন্বয় থাকে এই যে অপশান রয়েছে তার মধ্যে সুস্থায়ী উন্নয়নে, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। একটি সাম্রাজ্যের স্থায়িত্ব নির্ভর করে তার পরিবেশের সুস্থিতির উপর, এই কথাগুলি কে বলেছেন? এই কথাগুলো বলেছেন মন্ত্রী চাণক্য, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, ইপিএ এর পুরো নাম লেখো। ইপিএ এর পুরো নাম হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি, অপশান এ। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি, ইপিএ এর ফুল ফর্ম। তাহলে স্টুডেন্টস, এই ছিল তোমাদের 50টা বাছাই করা প্রশ্নোত্তর। এই 50টা বাছাই করা প্রশ্নোত্তর অতি অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে এবং মনোযোগ সহকারে তৈরি করে নেবে, এখান থেকেই তোমরা কমন পাবে। এই ছিল তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।